অসাধারণ অসাধারণ হোটেলে এসে আমরা দিরাঙে উঠেছি। প্রথমে দিরাংটাকে দেখাই। এই যে নিচে দিরাং, আর আমরা রয়েছি জনবিচ্ছিন্ন এক পাহাড়ের গায়ে। আজ এই পর্বে বলবো এই অসাধারণ রিসোর্টের কথা, পরের পর্বে বলবো দিরাং বেড়ানোর গল্প। রিসোর্টের নাম ওয়াংডিস রিসোর্ট। ছিলাম আসামের শোনিতপুর জেলার নামেরি জঙ্গলে। সেখান থেকে এই রিসোর্টে 164 কিলোমিটার তো আর উড়ে আসেনি, তাই এরই সঙ্গে জুড়ে দিচ্ছি পথ বাওয়ার টুকরো টুকরো নিশান। কাঠামো ছাড়া যেমন প্রতিমা হয় না, পথ ছাড়া বেড়ানো হয় না। বেরিয়ে গেলাম জিরোনি ক্যাম্প থেকে। আমরা চলে এলাম আবার মেন রাস্তায়, ন্যাশনাল হাইওয়েতে চলে এসে এবার আমরা চলেছি আর 20 কিলোমিটার মাত্র ভালুকপং। ওখানে ইনার লাইন পারমিট দেখিয়ে আমরা ঢুকে যাব একদম কামেং জেলায়, ওয়েস্ট কামেং জেলায়, অরুণাচলে। আইএলপি বা ইনার লাইন পারমিটের কথা যখন এলো, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। ঘরে বসে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে নিজেই করে নিতে পারবেন। আইএলপি অরুণাচল লিখে সার্চ দিলেই এই পেজটা খুলে যাবে। অ্যাপ্লাই আইএলপিতে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। এখানে এগ্রি করুন, নেক্সট পেজে ফোন নম্বর দিয়ে এগিয়ে যান। পুরো ফর্মটা ফিল আপ করুন, ছবি আর ডকুমেন্ট দিন। মোবাইলে ওটিপি আসবে, সেটা দিলেই এই অনুমতিপত্র পেয়ে যাবেন আপনার মোবাইলে। খুব সহজ। এছাড়াও কলকাতায় অরুণাচলের অফিসে গিয়েও এই কাজ করা যায়। চলুন এগোই। যাব 20 কিলোমিটার পেরিয়ে অরুণাচলের প্রবেশদ্বার ভালুকপং। পথের দৃশ্য তেমন কিছু উল্লেখযোগ্য নয়। জিয়া ভরলি খানিকক্ষণ দেখা দিয়ে মিলিয়ে গেল। এসে পড়লাম মাত্র 213 মিটার বা 699 ফুট উঁচু ভালুকপংয়ে। এখানে একটা রেল স্টেশনও আছে। সারাদিন একজোড়া ট্রেন চলে। পৌঁছে গেছি অরুণাচল প্রদেশের প্রবেশদ্বারে। এই যে হচ্ছে প্রবেশদ্বার। ওপরে সিংশুদ্ধ মাথার প্রতীক কিন্তু বাইসন বা চমড়িগাইয়ের নয়, মিথুনের, অরুণাচলের জাতীয় পশু ভালুকপং। এই হলো ভালুকপং। সবকিছুই পাওয়া যায়। পাহাড়ের আদল মাখা গঞ্জ। শোনিতপুর থেকে বর্ডার পেরিয়ে ওয়েস্ট কামেংয়ে এসে ব্যাপক কোনো তফাৎ চোখে পড়ছে না। তবে সারি সারি দোকানপাটে ঘেরা বাজার এলাকা, কিন্তু তেমন হইচইয়ের বালাই নেই। এখানে ফরেস্ট চেকপোস্টের বোর্ড, উল্টো দিকে অফিস। আরও কিছুটা এগিয়ে আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে আছে তারই উল্টো দিকে আইএলপি চেকপোস্ট। বোর্ডে লেখা ওয়েলকাম টু ল্যান্ড অফ রাইজিং সান অরুণাচল প্রদেশ। আগে মাত্র কিছুদিন আগে এখানেই লেখা থাকতো ওয়েলকাম টু হিডেন ল্যান্ড অরুণাচল প্রদেশ। আজ অনেকটাই উন্মুক্ত, তবে সবটা নয়। তেজপুর থেকে 60 কিলোমিটার দূরে ভালুকপং। থাকার ভালো ব্যবস্থা আছে। পর্যটকরা প্রায়শই এই ভালুকপংয়েই থাকেন, তারপর অরুণাচল ভ্রমণ করেন। বান রাজার নাতি ভালুকের রাজধানী ছিল ভালুকপং। মোটামুটি 702 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই ভালুকপংয়ের রাজত্ব। পাহাড়ে উঠে গেছি আগে, এখন শুরু হলো পাকদণ্ডি। এখান থেকে দিরাঙের দূরত্ব 130 কিলোমিটার। আমরা পেরিয়ে যাব নাগমন্দির, টেঙ্গাভালি, বমডিলা, টিপি, শেষা, কিন্তু আমরা এগুলোর কোথাও দাঁড়াবো না। সব হবে ফেরার পথে। জিয়া ভরলি থেকে কামেংয়ে নাম বদলের পর এই প্রথম সে দেখা দিল। ঢাল তেমন না থাকায় পাহাড়ের কোনো শান্ত শিশুর মতো আপন মনে সে খেলছে। এইবার যেন পাহাড়ের বা বলা ভালো অরুণাচলের প্রকৃত রূপ খুলতে শুরু করলো। আরও কিছুক্ষণ পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছলাম 34 কিলোমিটার পথ পার হয়ে দুর্গা মন্দিরে।
মন্দির ছাড়াও এখানে একটা ক্যাফে রয়েছে, নাম দুর্গা ক্যাফে। বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশনই এটা চালায়। লম্বা যাত্রাপথে একটা বিরতি আর কি। ছিমছাম দুর্গা মন্দির। দেখা হয়ে গেল না কোনো মহিষ বা চমড়ি গায়ের সাথে নয়, অরুণাচলের জাতীয় পশু মিথুনের সাথে। ছোট্ট একটু চা ব্রেক নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম দুর্গা মন্দিরের সামনে। খুব সুন্দর ব্যবস্থা। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছি, যেদিকে তাকাই সবুজে সবুজ। আর 1 কিলোমিটারের মধ্যেই শেষা রয়েছে। শেষাও হচ্ছে অর্কিডের একটা বাগান বলা যায়। আপাতত বলে রাখি, বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানলা প্রায় খুলে রাখা যাচ্ছে না। এসি তো এখন অতীত হয়ে গেছে আপাতত। আমাদের এই দীর্ঘ যাত্রাপথে পেরিয়ে এলাম টিপি অর্কিড বাগান, পেরিয়ে যাব শেষা, নাগমন্দির, টেঙ্গাভালি, বমডিলা, কিন্তু কোথাও দাঁড়াবো না, সে তো আগেই বলেছি। ফেরার সময় দেখতে দেখতে আসবো। ওই যে দূরে শেষা দেখা যাচ্ছে, ওখানে কি লাঞ্চ করব? শেষার পরেই প্রকৃতার্থে প্রকৃতির রূপ খুলে গেল। এই রূপের কাছে এসেই বারবার আমরা নতজানু হই। রাস্তা, টানেল, ব্রিজ সব মনে হয় বহিরাগত। হিতাই তুরে মানাইছে নাই রে। হ্যাঁ হ্যাঁ, চালু হয়ে গেছে। ওটা অনেক আকাশ সেই যে সকালে রোদ দিয়েছিল, তারপর কোত্থেকে একরাশ গল্পবাজ মেঘ জুটিয়ে এনে থাপন জুড়ে বসেছে, বাড়ি ফেরার নাম নেই। এদিকে এই ভর দুপুরেও, মানে এই আড়াইটেতেও সবুজ পাহাড়গুলোকেও তেমন হাসি খুশি দেখাচ্ছে না, সে খেয়াল নেই। চোখ টানল পাহাড়ের শীর্ষে এক মনাস্ট্রি। এখানে লাঞ্চ ব্রেক নিলে ব্যাপারটা বেশ ভালোভাবে ক্যামেরাবন্দি করা যাবে। দেখি আগে ক্যা হো রাহা হ্যায়। আর রে, কামিংকে তো ছোঁয়া যাবে এখানে। একটা ব্রিজও রয়েছে। বাস দাঁড়িয়ে গেল, লাঞ্চ ব্রেক। জায়গাটার নাম জামেরি পয়েন্ট। বেশ কিছু খাবার দোকান রয়েছে, এছাড়াও ছোটোখাটো বাড়িঘর। দৌড়ে চলে গেলাম কামেংয়ের ধারে। খাওয়া পরে দেখা যাবে। দৌড়ে চলে গেলাম কামেংয়ের ধারে। একেবারে পেটেন্ট পাহাড়ি নদী। কামেং নদীর একদম ধারে চলে এসেছি। কি অসাধারণ জায়গা। আর এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, দারুণ 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 ব্রিজ রয়েছে। দেখি আর একটু সামনের দিকে যাই। এই দৃশ্যের কাছে খিদে তেষ্টা তুচ্ছ। বৃষ্টিতে উঠে পড়লাম। সেখান থেকে রাস্তাঘাট, পথের বাঁকও ছবির মতো লাগছে। মনাস্ট্রিটাও দিব্যি লাগছে, কিন্তু ছোট্ট ছোট্ট মিষ্টি দৃশ্যেরও অভাব নেই এখানে। এসে পড়েছি নাগমন্দির এলাকায়। আসল মন্দির রয়েছে বাঁদিকে, আর ডান দিকে পাহাড়ের গায়ে তৈরি হচ্ছে নতুন মন্দির। পথে যেতে যেতে নাগমন্দিরের স্থাপনার গল্পটাও বলি। ভালুকপং থেকে তাওয়াংয়ের রাস্তা তৈরির সময় এখানে সাপের রাজত্ব ছিল।
এক শ্রমিক রাস্তায় এক পুরুষ সাপকে মেরে ফেলে। ব্যাস, তার ক্রিয়ায় পাহাড় থেকে অনবরত ধস নামতে থাকে। শ্রমিকরা সাপের কামড়ে মারা যেতে থাকে। রাস্তার কাজ পুরো পণ্ড। তখন এইখানে নাগ মন্দির প্রতিষ্ঠা করে বিপদ সামাল দেওয়া হয়। বর্তমানে নাগ মন্দিরটি তৈরি হয় 1966 সালে। বমডিলের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 15 কিলোমিটার। আমরা অবশ্য বমডিলায় ঢুকবো না, পাশ কাটিয়ে চলে যাব। আরও কিছুটা উত্তোলন ঘটল পাকদর্দি পথে। আলো কম, তবু রাস্তা আর তার পাশের দৃশ্য চুম্বকের মতো টেনে রেখেছে। দূরে দেখা যাচ্ছে আমাদের গতিপথ, তার সাথে মিলে যাচ্ছি পরক্ষণেই। আমি অরুণাচলকে পেয়ে গেছি। এবার নামার পালা। দিরাং কিছুটা নিচুতে, উচ্চতা মাত্র 1620 মিটার। ঝুপ করে যেন আলো কমে এলো। আমরা চলে এলাম দিরাং উপত্যকার হাতায়। এই জায়গাটার নাম দিরাং বস্তি। আসল কথাটা হলো বসতি, সেখান থেকে বস্তি। এটাই পুরনো দিরাং। আমরা আরও এগিয়ে যাব। দিরাং জং বা দুর্গের নাম থেকেই সমস্ত উপত্যকার নাম হয়ে যায় দিরাং। এই দুর্গ, যেটুকু জানা যায়, 1831 সালে তৈরি হয়েছে এবং এখনও মানুষজন থাকে। বেশ খানিকটা অন্ধকার পেরোচ্ছি। দূরে আলো ঝলমল নতুন দিরাং। আলাদিনের প্রদীপ ঘষে সামনেই চলে এলো দিরাংয়ের বাজার। কি নেই বাজারে? ঝুপ করে নেমে দোকানে ঢুকে পড়লেই হলো। তারপর আমার মতো পাবলিক কিছু না পেলে একটা কলম কিংবা চিরুনি কিনে ফেলবো ঠিকই। তারপর আর দেখানো গেল না, এত অন্ধকার। এই অন্ধকার পাকদণ্ডি বেয়ে উঠে এলাম পাহাড়ের মগডালে, স্বপ্নের মতো ওয়াংডিশ রিসোর্ট। একটা অসাধারণ হোটেলে এসে আমরা দিরাংয়ে উঠেছি। প্রথমে দিরাংটাকে দেখাই। এই যে নিচে দিরাং, আর আমরা পাহাড়ের ওপরে। এই আমাদের 4 নম্বর বাংলো। এই হচ্ছে ঘর। দারুণ দারুণ দারুণ। ওয়াংডিশ রিসোর্টের নম্বর, মেল আইডি দেওয়া রইল। দিরাংয়ে থাকলে এখানেই। দেখি বাথরুমটা দেখাই, আমিও দেখি। আলো কই? বাবা, গিজার আছে, গিজারে চলছে। বাথরুমে গিজার সমেত সব অ্যামিনিটিজ আছে। অবশ্য প্রত্যেক জায়গায় আমরা গরম জল পেয়েছি। একটু ফ্রেশ হয়েই শুরু করলাম আগুন ঘিরে আড্ডা, সঙ্গে পকোড়া, কফি। ওয়াংডিশ রিসোর্টে আমরা সবাই মিলে বসে জমজমাট আসর শুরু হয়ে গেছে। ডিনারের পালা, সেই সঙ্গে ডাইনিং কাম রিসেপশনটাও দেখে নেওয়া যাক। ঢুকেই ডান দিকে রিসেপশন, পরিচ্ছন্ন খাওয়ার জায়গা, আন্তরিকতা আর অলওয়েজ রেডি ফর গেস্ট এখানকার এক্সট্রা ইউএসপি। ব্রেকফাস্ট আর যখন তখন চা কফি কমপ্লিমেন্টারি। এসে গেল পরের দিন। সকাল হলো বটে, মেঘের দৌলতে সূর্যদেব অধরাই রয়ে গেল। গুড মর্নিং। অনেকক্ষণ পরে গুড মর্নিং দিলাম। উঠেছি অনেক ভোরে। এখানে 5টা 35-এ সূর্যোদয় হওয়ার কথা ছিল, কিন্তু
আলো টালো রং টং সবই হলো, কিন্তু সূর্যোদয় মানে সূর্যকে দেখা গেল না খুব একটা। একেবারে যখন ফটফটিয়ে উঠেছে তখনই দেখা গেল। প্রথমত রয়েছে এখানে মেঘ, আর দ্বিতীয়ত কোথায় আছি সেটাই তো বললাম না। দিরাং, দিরাং ৪,৯১০ ফুট উঁচু। এই যে এদিকে তাওয়াং আর এদিকে হচ্ছে বমডিলা, তার মাঝখানে প্রায় নিচু একটা জায়গা হচ্ছে দিরাং। আর এই দিরাঙে সকালবেলা উঠেছিলাম, কিন্তু সূর্যোদয় তো দেখতে পাইনি। যা দেখেছি সেটা তো শেয়ার করছি, করুক। আর যেটা বলার, অসাধারণ সুন্দর বাংলোয় আমরা একটা আছি, অসাধারণ। সমস্ত ফোন নাম্বার এবং নাম দিয়ে দিচ্ছি, ঝটপট চলে আসবেন এখানে, আর এখানেই বুক করবেন। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টও দারুণ করেছি। আলু পরোটা, পোস্ট, চা, কফি যতবার খুশি পাওয়া যায়। ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি বটেই। এরপর আলাদা করে গাড়ি নেওয়া হয়েছে, সেই গাড়িতে করে আমরা যাব মান্ডালা টপ। মান্ডালা টপ হচ্ছে এখানকার একটা উঁচু জায়গা, আর এখান থেকে খুব সুন্দর একটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে পুরো দিরাং। পুরো দিরাং শহরটা কিন্তু নিচে, ওই যে বিখ্যাত দিরাং মনেস্ট্রি। মান্ডালা টপ, শান্তি ভ্যালি, দিরাং মনেস্ট্রি দেখার সময় পুরো দিরাংটা দেখা হয়ে যাবে। পরের এপিসোডগুলোতে বিস্তারিত থাকবেও, সুতরাং ফলো করবেন। আপাতত এই এপিসোডের শেষটুকু দেখতে দেখতে ভালো লাগলে লাইক, আরও ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে ফেলুন। ভালো থাকবেন, ধন্যবাদ।